ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا মুস্তাআন। তাহলে আমাদের হরফের সঙ্গে হরকতের সম্পর্ক আইন পর্যন্ত হয়ে গেছে, তাই না? সকলে বোর্ডে দেখতে থাকেন, আমার সঙ্গে পড়েন। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। হরফের নিচে হাত রাখেন, হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রাখে দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। আ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রাখে দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, দোটা। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। হামজা। হরকতের সঙ্গে হাত রাখে হরকতের নাম। নিচে হাত রাখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। ই। হরফের সঙ্গে হাত রাখে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রাখে হরকতের নাম। নিচে হাত রাখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। ডানেরটা উচ্চারণ করেন, বামেরটা, দোটা। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রাখে হরকতের নাম। নিচে হাত রাখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। একবার হালকা করে উ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। নিচে হাত রাখে দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা, দোটা। উপরেরটা উচ্চারণ করেন দুইটাই। তারপরেরটা সবগুলো একসঙ্গে পড়েন। ডান দিক থেকে একজন করে বলবেন, দেখি উচ্চারণ কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেকটা হয়ে গেছে। আরেকজন। আর একটু ঠিক করে উচ্চারণ করেন। ইটা একটু নরম করে বলবেন। মাশাআল্লাহ। আরেকজন। তারপরেরটা আইন বলেন আমার সঙ্গে। আইন পেশ আইনে পেশ কি হয়? সবাই একসঙ্গে শুরু থেকে পড়েন তো আরেকবার।
হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। গ গ গ গইন জবর গ। আবার বলেন। গইন জবর গ। আবার বলেন। গইন গইন হবে না, একটু শক্তর মতো ভাব। আইন হা গইন খ। কোথা থেকে? হলকের শেষ ভাগ হইতে, এই জায়গা থেকে আমাদের উচ্চারণ হবে। গইন খ। দেখেন তো গইনটা উচ্চারণ হচ্ছে কিনা। গইন 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 গইন। এখান থেকেও না, এখান থেকেও না, এখান থেকে। গইন 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 জবর গ। গইন জের গি। গইন পেশ গো। প্রথম উচ্চারণ করেন। একজন করে বলবেন, ঠিক আছে? ডান দিক থেকে বলেন তো, মানে বানান করে বলবেন। গইন জের গি। আরেকজন বলো, শরম কেন? বলো। গইন জবর গ। গইন জের গি। গইন পেশ গু। গ গি গু। গ গি গু। আরেকজন। গইন জবর গ। গইন জের গি। গইন পেশ গু। গ গি গু। শুধু গ এর উচ্চারণটা দেখবেন যে হলকের শেষ ভাগ হতে হচ্ছে কিনা। গ গি গু, গ গি গু মানে একবারে হালকা হয়ে গেল, তাই না? আর এখানে আমাদের হবে এইখান থেকে উচ্চারণটা ক গই গু, তাই না? হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। গইন গইন গইন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। গ গ গ গ গ গ। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। গই গই গই। গইন জের গই। গইন জের গই। গইন জের গই। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। গইন পেশ গু। গইন পেশ গু। প্রথম উচ্চারণ করেন। একজন করে তিনটা শুধু উচ্চারণটা বলবেন, একজন করে বলেন। আরেকজন। আরেকজন। মাশাআল্লাহ। বলেন বলেন। আসলে কিন্তু বলতে হবে। কেন আছে কালকে থেকে আসবো না। কি লেখা মানে না দিলে পা হয়। কি আছে? সকলেই বোর্ডে দেখতে থাকেন। আমি এখন প্রশ্ন করব, আপনারা উচ্চারণ করবেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। পা 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 পা। ঠিক আছে, ফায়ের উচ্চারণ ঠিক আছে। আবার উচ্চারণ করেন। পা বাতাস বের হবে না তো। পা, তাই না? পা
ফায়ের মাখরাজটা আপনার হয়েছে কি, আপনাদের কারো হয়েছে ফায়ের মাখরাজ? না আচ্ছা, অতদূর পর্যন্ত যায় নাই। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। ফা পা। ফা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর নিচে হাত রাখি দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। ফা পা। ফা পা জবর পা। পা জবর পা। জবর পা পা জবর পা। জবর ফা হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। ফা পা। ফা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জের জের। নিচে হাত রাখি দোনোটার দিকে দেখে উচ্চারণ করেন। পা জের ফি। ফা জের ফি পা জের ফি। ফা জের ফি হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। ফা হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ নিচে হাত রাখি দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। ফু ফু বলবেন। যখন উচ্চারণ করতে বলবো তখন খালি শুধু উচ্চারণ বলবেন। দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করবেন। ফু ফু ফু। ফু তারপরে আবার যখন বলবো তখন বলবেন ফা পেশ ফু। আবার বলেন। ফা পেশ ফু আবার বলেন। ফা পেশ ফু প্রথমেরটা বানান করে বলেন তো। ফা জবর ফা ফা জবর ফা। ফা তারপরেরটা। জের ফি তারপরেরটা। ফা পেশ ফা ফি ফু সবাই আমার সঙ্গে পড়বেন। ফা জবর ফা। জবর ফা ফা জের ফি। ফা জের ফি ফা পেশ ফু। ফা পেশ ফু ফা ফি ফু। ফা ফি ফু পা না, পা পয়াকার পা হবে না, ফা। প আকার ফা। হ্যাঁ, মানে শুনতে পাই মনে হচ্ছে আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফা জবর ফা। ফা মানে জবর বাতাসটা ফা বের হলে একবার উচ্চারণটা ফয়ের মতো হয়, তাই না? মানে আর না হলে পর মতন বোঝা যাচ্ছে, তাই না? আচ্ছা আচ্ছা। মানে পর পর মাঝামাঝি করে নাকি? না, ফয়ে হবে উচ্চারণটা, কিন্তু এই ফ এর বাতাস একটা বের হলো না, এরকম জোরে বাতাসটা বের হবে না, হালকা করে বাতাসটা বের হবে। ফা জবর ফা। বাতাস না বের করে তো ফা হচ্ছে না। মানে না, এটা একটা সিনের মতন, সিন যেরকম বাতাস বের সিন, একটা শব্দ হচ্ছে না, একটা শব্দ হচ্ছে না, সেই শব্দটা হবে না এই জায়গায়, যে শব্দটা হবে না, কিন্তু ফয়ে উচ্চারণ হবে। আচ্ছা, ফা জবর ফা। ফা জবর ফা ফা জের ফি। ফা জের ফি ফা পেশ ফু। ফা পেশ ফু ফা ফি ফু। ফা ফি 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 ফু পা পি ফু আবার ফির বলেন না, ঠিক আছে? ফা ফি ফা ফি ফু। আবার বলেন। ফা ফি ফু আবার বলেন। ফা ফি ফু ফা ফি ফু। ফা ফি ফু। ঠিক আছে? আর কারোর কোনো সমস্যা হবে নাকি? ডান দিক থেকে একজন থেকে বলেন তো। ফা ফি ফু আরেকজন। ফা ফি ফু আরেকজন। ফা ফি ফু ফা ফি ফু। ফা ফি ফু বলো। তুমি বলে না। এটা কি বলো? হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জবর নিচে হাত রেখে দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। প প। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রাখি দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। পি পি। তাহলে প্রথমে উচ্চারণটা, দ্বিতীয় উচ্চারণটা। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। নিচে হাত রাখি দোনোটার দিকে দেখিয়ে উচ্চারণ করেন। প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়, তৃতীয়, আবার উচ্চারণ করেন, একসঙ্গে উচ্চারণ করেন। প কি কু।
আকিকু قاقيق আকিকু قاقيق আকিকু قاقيق قاف زبر قا قاف زبر قا قاف زر قي قاف زرقي قاف পেশ কু قاف فسق একসঙ্গে উচ্চারণ করেন قاقيق আবার বলেন قاف زبر قا قاف زرقي قاف فسق قاقيق একসঙ্গে قاقيق আকিকু قاقيق আবার বলেন তো قاف زبر قا قاف زرقي قاف فسق قاقيق قاقيق এবার আমি ডান দিক থেকে বাম দিক থেকে একজন করে বলেন قاف زبر قا قاف زر قي কফ কফটা ঠিকভাবে উচ্চারণ করেন কফ قاف কফের মাখরাজ বলেন তো قلقلة কফের মাখরাজ কফের মাখরাজ লাগাইয়া দুই দলা কফ কফ তাহলে কফ কিভাবে উচ্চারণ করেন তাহলে ওইভাবে জবরে উচ্চারণ করবেন আবার উচ্চারণ করেন তো কফ জবর ক হুম তারপরে কফ জের কি হুম কফ পেশ কু হুম কফ কি কু আরেকজন قاف زبر قا قاف زرقي قاف فسق قاقيق মাশাআল্লাহ আরেকজন কফ জবর ক কফ জের কফটা আরেকটু ভেতর থেকে বের করবেন যেন কলকলা ভাইব্রেশনের মতো হয় কফ জবর ক কফ জের কফ 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 জবর ক কফ জবর ক কফ জের কি কফ জের কি তারপরে কফ পেশ কু কফ কি কু আকিকু কফ কি কু আচ্ছা শুনেন এক জবর এক জের এক পেশকে কি বলা হয় হরকতের উচ্চারণ আপনারা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করবেন এখন আকিকু যখন বলবেন না তখন খারা জবর আমরা এখনো খারা জবর কিন্তু করি নাই খারা জবর খারাজেরও আছে এরকম খারাজের আর উল্টা পেশও আছে তাই না খারা জবর খারাজের উল্টা পেশও মদ হয় ইয়াকে মধ্যে কি বলা হয় তবাই বলে তাই না মদ এই মদ এক আলিফটা নিয়ে পড়িতে হইবে কয় আলিফ তাহলে এখানে যখন ক তুই বু বলবেন তখনই এক আলিফ করে টানা হবে তাই না আর আমরা যেহেতু হরকত পড়তেছি এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ যেমন অ তারপর আর একটু যখন তিন আলিফ হবে আর একটু বেশি হবে তারপর চার আলিফ আর একটু বেশি হবে মানে প্রথমে যেটা টানলেন তার ডবল টানবেন তিন আলিফে তারপর আরো মনে করেন যে আর একটু অল্প একটু বেশি করে দিবেন চার আলিফ এরকমই সময় আর কি এটা নির্ধারিত নাই পড়ার স্পিড অনুযায়ী ওটা টানবেন কথা বুঝছেন আপনার পড়ার স্পিড যেমন হবে সেরকম ভাবে টানতে হবে ঠিক আছে মনে করেন যে যারা হাফেজ তাদের দেখেন যে তারাবির মধ্যে পড়ায় অত সময় মনে করেন যে থাকে না আমরা এমনি সাধারণভাবে যেটা এক আলিফ টানি ওরা ওইটা চার আলিফ টানে এরকম মানে পড়ার গতির অনুযায়ী আপনার টান হবে এখন যদি আপনি দেখেন যে পড়া ষোলো আর আপনি টানতেছেন কম দেখা যাচ্ছে যে চার আলিফ জায়গায় এক আলিফ হয়ে যাবে আর দেখা যায় যে পড়ার স্পিড আছে আর একবারে মানে একবার আয়াতে শুরু করলেন আয়াতের শেষে এসে টান আছে আয়াতে শুরু করলেন যতক্ষণ পর্যন্ত আয়াতটা পুরা পড়লেন অতক্ষণ পর্যন্ত টানে দিচ্ছে চার আলিফ তখন এটা কিরকম একটা হলো পড়ার মধ্যে তারাবিতে যখন পড়ায় যে বলে আলিফ লাম অনেক দূর টানে জালিকা কিতাবুল আরাফি একবারে শুরু করে দেয় একবারে মানে মনে হয় যে মানে কোনো আসতেছে শোনেন কোনো হাফেজ আছে যে কোনোটা চারে টানেছে একবারে ধরি টানেছে আর কোনোটা ছাড়ি দিয়ে টানেছে তাই না যেটা পড়ার ধারাবাহিকতা থাকবে যেভাবে টানবেন সেভাবেই টানবেন একটা তো নিয়ম আছে মানে যেভাবে টানতে হবে শুরু থেকে সেইভাবেই টানতে হবে মানে সিরিয়াল অনুযায়ী ধারাবাহিকভাবে তাহলে আমরা এক জবর এক জের এক পেশকে কি বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করিয়া করেন তো কফ কি কু আকিকু কফ কি কু ঠিক আছে তুমি যে আমরা কত দূর পর্যন্ত পড়ছি হা 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 এটা বললো না তোকে কালকে কফ না না কফ কাপ পড়ছি তাই না
আজকে দাল বদ, তাই না? বাসায় কেউ পড়ে নাকি? না এমনি আপনি পড়ে না। আসছিল, মাথায় হয়ে গেছে নাকি? না ওই তাহলে? মাদ্রাসা পড়তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। সকলে বোর্ডে দেখতে থাকেন। হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। দাল, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জবর, নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। দা, 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 দা। দা, হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। দদ, দদ, বদ। দদ, কত নম্বর মাখরাজ? 7 নম্বর মাত্রা। 7 নম্বর মাখরাজ বলেন তো। জিহ্বার গোড়ার কিনারা উপরে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ, তাই না? দদ, আমরা কিভাবে পড়ছি? জিহ্বার গোড়ার কিনারা উপরে মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগাইয়া বদ। তাহলে বদ জবর ব, দদ, জবর দ, বদ জবর ব। দদ, জবর দ, প্রথমে একটা উচ্চারণ করেন তো, দা, তারপর একটা দ, ব। দা দা, ব। দাল জবর দা, দাল, জবর দা, বদ জবর ব। দদ, জবর দ, দা ব, দা, দ, দা ব, দা, দ, দা ব। দা, দ, দাল জবর দা, দাল, জবর দা, বদ জবর ব। দদ, জবর দ, দা ব, দা, দ, দা ব, দা, দ, দা ব। দা, দ, দাল হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। দাল, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। জে, নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। দি, 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 দি। দি, হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম। দদ, বদ, দদ, বদ। দদ, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম বলেন। জে, নিচে হাত রাখি দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। দি, বুই, দি, বুই। দি, প্রথমটা উচ্চারণ করেন, দি, তারপরেরটা দি, 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 বুই। দি, দাল জের দি, দাল, জের দি, বদ জের দুই, দদ, জের দি, দি দুই, দি, দি, দি দুই, দি, দি, দি দুই, দি, দি, দি দুই। দি, দি, দা ব, দা, দ, দি দুই। দি, দি, দাল হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। দাল, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ, নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। দু, 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 দু। দু, হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন। দদ, হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম। পেশ, নিচে হাত রেখে দুটোর দিকে দেখিয়ে উচ্চারণ করেন। দু, 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 দু। একটু হলে পার্থক্য আছে। দাল পেশ দু, দাল, পেশ, দু, বদে পেশ দু, দদ, পেশ, দু, দু দু, দু, দু দু। দু, দু, এটা একটু নরম করে হবে, এটা একটু শক্ত ভাব করে হবে, তাই না? দাল পেশ দু, দাল, পেশ, দু, বদে পেশ দু, দদ, পেশ, দু, দু দু, 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 দু দু। দু, দু, দা ব, দা, দ, দি দুই, দি, দি, দু দু। দু, দু, দা ব, দি দুই, দু দু। দা, দ, দি, দি, দু, দু, দা ব, দা, দ, দি দুই, দি, দি, দু দু। দু, দু, দা ব, দা, দ, দি দুই, দি, দি, দু দু। দু, দু, দা ব, দি দুই, দু দু। দা, দ, দি, দি, দু, দু, একজন করে উচ্চারণ করেন, বানান করে বলবেন। দাল জবর দা, দদ জবর দ, দা দ, দা ব, দা ব। দাল জের দি, দদ জের দি, দি দি, একটু হলে এটা একটু শক্ত করবেন, এটা একটু নরম করবেন। দি দুই, দি দুই, দি দুই।
হুম দাল পেশ দু দাল পেশ দু 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 দা ব দি দুই দু দু আরেকজন দাল জবর দা দদ জবর দ দা দ হুম, দাল জের দি দদ জের দি দা দি দি দুই দি দুই দি তারপরে দাল পেশ দু দদ পেশ দু 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 আরেকজন দাল জবর দা দদ জবর দ দা দ দাল জের দি দদ জের দি 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 দুই দি দুই দি তারপরে দাল পেশ দু দদ পেশ দু 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 তাহলে প্রথমেরটা বলেন তো সবাই বলেন দা 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 ব দা দ দি দুই দি দি দু 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 দা ব দি দুই দু দু দা দ দি দি দু দু সবাই একসঙ্গে পড়েন দা ব দি দুই দু দু দা দ দি দি দু দু দা ব দি দুই দু দু দা দ দি দি দু দু একসঙ্গে পড়েন তো দা দ দি দি দু দু সবার হয়েছে আরেকজন উচ্চারণ করেন তো একবার হ্যাঁ দা করেন দ দি দি দু মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনি উচ্চারণ করেন তো দা দ দি দি দু দু মাশাআল্লাহ আরেকজন দা দ দি দি দু দু মাশাআল্লাহ তাহলে কালকে জজমের কায়দা কতদূর পর্যন্ত হয়েছে হরকতের সঙ্গে আলিফ তানাসা ছিল কি গজম আর তারপর আপনি ছিল না হ্যাঁ হ্যাঁ তা সাহ ছিল না তাহলে নেই সাহলি তা হচ্ছে তা না চায়ের উপর কি দিচ্ছে মাটা চায়ের উপর কি মজা আসতেছে হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন আলিফ হরকতের সঙ্গে হাত রেখে হরকতের নাম হরফের সঙ্গে হাত রেখে হরফের নাম বলেন তা এর উপর কয় নুক্তা তিন নুক্তা তাই না আমি এখন প্রশ্ন করব আপনারা উচ্চারণ করবেন আলিফে জবর সায়ে জজম আমি বলবো আপনারা উচ্চারণ করবেন আলিফে জবর সায়ে জজম আহ আহ আস আবার বলবেন না আস বললে সিন হয়ে যাবে আহ আলিফে জবর সায়ে জজম আলিফে জবর সায়ে কি জজম সায়ে জজম সায়ে জজম আলিফে জবর সায়ে জজম আহ আলিফে জের সায়ে জজম ইস আলিফে পেশ সায়ে জজম উস প্রথমটা উচ্চারণ করেন আহ আহ ইস উস প্রথমটা উচ্চারণ করেন আলিফে জবর সায়ে জজম আলিফে জের সায়ে জজম আলিফে পেশ সায়ে জজম প্রথমটা উচ্চারণ করেন দ্বিতীয়টা তৃতীয়টা আবার বলেন একসঙ্গে বলেন সিন যেন উচ্চারণ না হয় আলিফ সিন যেন উচ্চারণ না হয় আস আমরা এটা পড়বো তাই না আমরা এটা পড়বো আলিফ সিন যেন উচ্চারণ আমাদের না হয় এটা হলো আলিফে জবর সিনে জজম কি হয় আস আস
আর এই উচ্চারণটা কি হবে? আহ 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 আস আস আহ আস 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 আহ আস আহ আস আহ তাই না? দুইটার মধ্যে পার্থক্য আছে কিনা? আলিফে জবর সায়ে জজম কি হয়? আলিফে জের সায়ে জজম ইস আলিফে পেশ সায়ে জজম। প্রথমটা উচ্চারণ করেন, দ্বিতীয়টা তৃতীয়টা। আচ্ছা মনে করেন এখানে সিন আছে, আমাদের কি আছে? সিন আছে। তাহলে আলিফে জবর সিনে জজম, আলিফে জের সিনে জজম, আলিফে পেশ সিনে জজম। প্রথমটা উচ্চারণ করেন আস, দ্বিতীয়টা তৃতীয়টা আস ইস উস। আর এখন যেটা আমাদের হরফ আছে এই হরফের সঙ্গে উচ্চারণ করেন তো আহ আহ, দ্বিতীয়টা তৃতীয়টা একসঙ্গে উচ্চারণ করেন। সিন উচ্চারণ হচ্ছে কিন্তু আহ ইস উস। কোন ধরনের বাতাস আমাদের বের হবে না, সি করে কোনো বাতাস বের হবে না। ওটা হলো সিনের সময় বের হবে, সিনের সময় বের হবে। আস ইস উস, এটা হবে আস ইস উস, আর এটা হবে আস ইস উস, তাই না? এই দুইটা আমাদের পার্থক্য। এইখানে যদি পার্থক্যটা আমরা বুঝি আগেই, তাহলে আমাদের পরে আর এই সা আর সিন সমস্যা হবে না। আরেকবার উচ্চারণ করেন আস ইস উস, তাই না? একজন করে উচ্চারণ করে দিন তো দেখি। আরেকজন আরেকজন আর সিন থাকলে ডান দিক থেকে উচ্চারণ করেন, সিন যদি থাকে তাহলে তারপরে আরেকজন আরেকজন আর একটু বাতাস বেশি করে বের হবে, আস ইস উস, তাই না? আর তার সময় আস ইস উস। সুবহানাকা, মাখরাজটা একবার পরে দিব নাকি? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।